أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على. अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है. अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है. जिनकी खुशबू से महका इशारा जहान ओ खुशबू नबी के पसीने में है. अल्लाहुम्मा सल्ली अला इबिना मौलाना मुहम्मद. इन हाथों से कह दो कि ना इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं. जिनकी खुशबू से महका इशारा जहान ओ खुशबू मदीने में मौजूद है. अल्लाहुम्मा सल्ले अला. तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने. तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने. पी पी के पियाले कौसर के
लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा काबा तो बता दे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना तड़पते हैं ए दिल मचलते हैं आंखें कोई तो बता दे किधर है मदीना काबा तो बता दे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना अल्लाहुम्मा सल्लि अला मदीना में जाकर मोहम्मद मिलेंगे वहाँ पे कसूरों की सहारा मिलेंगे सहारा न दोगे फिर कमली औले कैसे किनारा किनारा मिलेंगे काबा तो बता दे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना अल्लाहुम्मा सल्लि अला अल्लाहुम्मा सल्लि अला प्यारे हाजिरान मजलिस বসে থাকা দিন দরদি নেককার আল্লাহওয়ালা নামাজি রোজাদার হাজি আলেম উলামা হাফিজে কোরআন আমার মুরব্বিয়ান চাজান গণেরা জন যুবকেরা আমার সমবয়স্ক নওজোয়ান তরুণেরা বিশেষ করে আজকের এই আহমেদাবাদে শহীদ দিবস উপলক্ষে এই জলসা কমিটির যারা কর্মী আছেন এবং সহযোগিতা আছেন সকলকে আমি আমার অন্তর থেকে আরবি মাসের আজকে দ্বিতীয় তারিখ কেন আরবিতে প্রথম রাতটা আগে হয় তারপরে দিনটা হয় কাল রাতটা ছিল আরবির প্রথম তারিখ আজকে দ্বিতীয় মুহররমের দিনে আপনাদের সকলকে আমি মোবারকবাদ জানাই তো ভাইজান আজকে যে মুহররমের চাঁদ এদিকে আলোচনায় আছি এই মুহররমের 10 তারিখ আশুরার রাত এটা একটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সম্মানীয় নিয়ামতপূর্ণ রাত এই রাত আমরা সবাই জানি হযরত ইমামে হোসাইনকে নিয়ে রাত জড়িয়ে আছে তাই তো নাকি গো এটা একমাত্র যারা শিয়া খিয়ালের তারাই শুধু ইমাম হোসাইনের হুজুরের কথা বলে যারা সুন্নি তারা কিন্তু শুধু ইমাম হোসেন হুজুরের কথা বলবে না কারণ এই রাতেই আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছিলেন আবার এই দিনেই আল্লাহ দুনিয়া ধ্বংস করবে এই দিনেই হযরতে আদম নবী
আলাইহিমুস সালাম আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন জান্নাত থেকে। আবার এই দিনেতেই হযরতে আদম আলাইহিমুস সালাম, আমাদের পিতা, আমাদের সকলের আব্বাজান, তিনার দোয়াকে আল্লাহ কবুলও করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা না জানে এই 10 তারিখে মুহররমের চাঁদে আমাদের বাপের দোয়া কবুল হয়েছে, আমরাও পাপী, আজকে আমরাও তার ছেলে, আল্লাহর কাছে দোয়া চাইবো, আমাদের দোয়া আল্লাহ চাইলে কবুল করে নেবে। বলুন ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন তো আদম নবী কেন জান্নাত থেকে বিতাড়ি হয়েছিল? গন্ধম ফল খেয়েছিল, তাই তো নাকি গো? গন্ধম ফল খেয়ে বাপ ভুল করেছে না ঠিক করেছে? একটু সবাই বলছেন না কেন ভাই? আরে যেটা বলেন উত্তর জানার জন্য, আপনি জানেন না জানার জন্য বলছে, ঠিক করেছে না ভুল করেছে? কেউ বলছে ঠিক করেছে, কেউ বলছে ভুল করেছে। তাহলে হাত তুলে মাপামাপি করে লাভ নেই। আমি একটা কথা জিজ্ঞেস করি, ছেলে হয়ে বাপের ভুল ধরা যায়? বাপ যদি ভুল করে তাহলে ছেলে বলবে না? ধরার ক্ষমতা নেই, ঘুরিয়ে বলতে হবে, আব্বা আপনার মনে হচ্ছে এই রাস্তাটা এরকম না এরকম হবে, স্মরণ করিয়ে দেওয়া। এটা হলো শরিয়াতের হুকুম। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলায় ছেলের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নওজওয়ানেরা ভালো চিন্তা করে শুনবেন। প্রত্যেক সন্তানের তাসি তার বাপ মায়ের তাসিরটা সন্তানের উপরে পড়ে। বাপ মা যদি মত করায়, সন্তানেরাও তুলনামূলক বেশি বা মত করাবে। বাপ মা যদি নামাজি হয়, ওই সন্তান কোনো নামাজি হবে। বাপ মা যদি জুয়া খোরায়, ওই সন্তান কোনো জুয়া খোরাবে। বাপ মা যদি রোজাদার হয়, ওই সন্তান কোনো রোজাদার হবে। বাপ মা যদি আল্লাহওয়ালা হয়, ওই সন্তান বাচ্চা কোনো আল্লাহওয়ালা হবে। কেননা বাপ মাদের সোহবতটা, বাপ মাদের রক্ত থেকেই তো বাচ্চা পয়দা হয়। আমার নবী হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করেছিলেন, দুনিয়া জমিনে আমি হলাম সবার পিতা, হযরত আদম নবী, আমি কোনো গুনাহ করিনি, ঠিকই কথা, আমার স্লিপ হয়ে গেছে, আমার পথটা এদিকে যাবার কথা না, যে ভুলবশত অন্যদিকে হয়ে গেছে। কিন্তু আমি আদম নবী বিনা গুনাহ যদি তওবা করে নিতে পারি, আমি আদম যদি বিনা গুনাহতে তওবা করে নি, নিশ্চয়ই আমার অন্যদেরা, আমার সন্তানেরা গুনাহ করার পরে তওবা করা ভুলবে না। জোরে বলুন সুবহান। ও নবী পাকের উম্মত-উম্মতিরা, হযরত আদম নবী আমাদের পিতা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলে, আল্লাহ পাক আমি আদম আপনার কাছে ফরিয়াদ করতে লেগেছি, আপনার নামের সঙ্গে যার নাম জুড়ে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, যে নবী পাককে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই বানাতেন না, আশা করি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে সবচেয়ে প্রিয়, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা করে আমি আদমের দোয়াটাকে আল্লাহ আপনি কবুল করে নি, আমি আদমের আশাটাকে আল্লাহ আপনি পুরা করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম নবী আমার নবী পাকের ওসিলাতে দোয়া চাইলে আমার আল্লাহ পাক বলে দিলেন, এ আদম রে, এমন একটা ওসিলা তুই ধরলি, এমন একটা বাইনা তুই ধরলি, আমি আল্লাহ পাক তোকে আর ফিরাতে পারলাম না। তবে আদম রে, এই শিক্ষাটা তুই কি করে জানলি? হযরত আদম নবী বলেছিলেন, আল্লাহ পাক আপনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন, আমি আদম সিজদা করেছিলাম, মাথাটা যখন তুললাম, ওই মাথাটা তুলে আরশে আজিমের উপরে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আপনি তো আহেদ আহাদ লা শরীক, আপনার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহটাকে আল্লাহ পাক, আমি তখন আদম চিন্তা করেছিলাম, আল্লাহ মখলুকের মধ্যে, দুনিয়া আসমানের জমিনের মধ্যে ওই মুহাম্মাদের মতো প্রিয় আপনার কাছে অন্য কেউ নাই। আজকে দিনে ওই মুহাম্মদ রসিলা দিয়ে আল্লাহ পাক আপনার কাছে আমি আদম তওবা করলাম। আমার আল্লাহ পাক বললে, এ আমার আদম রে, আমি আমার হাবিবে খাদিরে তোর দোয়াটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। সেই আদম নবী আমাদের ঘরে শিক্ষাতে বলে তওবা করেছিলেন, নিজের গুনার জন্য। আজকে আমার সঙ্গে যে ভাইটা এসেছে,
আজকে 12 দিন আল্লাহ পাকের কাবা তওয়াফ করে এসেছে। 12 দিন আগে আসতে ঘরে ফিরেছে, আমি সাথে করে নিয়ে আপনার আহমদাবাদে এসেছি। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের অনেক হাজী বান্দা বান্দি হয়তো আহমদাবাদে আছে, এই মাহফিলে হয়তো অনেকে আছে। এই হাজীদ আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আল্লাহ নবী তো জানে, বাস হাবিবুল্লাহ জানিয়েছে। যখন হাজী সাহেবরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক এই দোয়া পড়তে থাকে এবং কাবা শরীফটা তওয়াফ করে নিয়ে দোয়া পড়ে নিয়ে ওই কাবাটা তওয়াফ করে নিয়ে হাজারে আসদে চুমা দেয়, বুসা দেয়, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে ওই হাজী সাহেবদের জীবনে সগীরা কবিরা সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় নবী পাকের দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, কিন্তু সুরাতটা ধরেছে দাহিয়া কলবি সাহাবী। এসে বসেছে হযরত ইমামে হাসান হোসেন, জিবরাইল আলাইহিস সালামের দুই কোলেজে বসেছে। কেন, উনি তো নিজের সূরাতে নাই, বসেছে রাসূলের এক সাহাবীর সূরাতে। এই দুই বাজুর উপরে বসলেন, দুজনে বসে উসপাস উসপাস করছে, যেন কিছু একটা খুঁজছে। আল্লাহ রাসূলকে হযরত জিবরাইল সাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইমামে হাসান হোসেন কি খুঁজছে আমি বুঝতে পারছি না। রাসূলে পাক বললেন, জিবরাইল তুমি কিছু মনে করো না, আমার দাইয়া কলবি সাহাবী আসতো, ইমাম হাসান হোসেনের জন্য কিছু নিয়ে আসতো, মিষ্টি, মিঠা, বাচ্চারা মিষ্টি পছন্দ করে, তুমি তো ওই সূরাতে এসেছো, এরা মনে করছে ওই রকম, তাই তোমার কাছে বসে উসপাস করছে। হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি কথা বলছেন, আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি এক্ষুনি যাব আর আসবো। আল্লাহ নবীর কাছ থেকে ফিরে গেলেন, কিন্তু যাবার আগে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি একটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত ইমামে হাসান হোসেন কামা আল্লাহ পাক কত ভালোবাসেন। হুজুর আমার জান আপনার উপরে কুরবান হয়ে যা, বেয়াদবি নেবেন না। আমি জিবরাইল আপনাকে একটু জানিয়ে দিই, হযরত ইমামে হাসান হোসেনকে আমি আল্লাহ পাক কতটা মুহাব্বত করে। হযরত ইমামে হাসান হোসেন যখন শিশু ছিলেন, গভীর রাতে হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুদ উঠে নামাজ পড়তে, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যেতেন। হযরত ফাতেমা আমার আল্লাহ পাককে বড়ই মুহাব্বত করতে, আমার আল্লাহ পাককে বড়ই প্যার করতেন। ও না জানি না যুবকেরা, হযরত ফাতেমা আমার আল্লাহ পাককে এত মুহাব্বত করতে, এত ভালোবাসতেন। হুজুরে যদি কোনোদিন খাওয়া না হতো, তথাপিও মুখ ফুটে আল্লাহ পাকের কাছে কোনোদিন কিছু চাইতেন না, শুকরিয়া আদায় করতে। আল্লাহ আপনি জিয়ালে রাখেন ফাতেমাকে, আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া। ফাতেমার চরিত্র এটাই ছিল, একদিনের কথা, আমার নবী পাক 3 দিন না খাওয়া অবস্থাতে আম্মা জান হযরত ফাতেমা হুজুরের দরবারে গেলে আমার নবী পাক বলেছিলেন, ও বেটি ফাতেমা, আপনার ঘরে কি কিছু খাবার আছে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 3 দিন না খাওয়া ভুকা অবস্থাতে আছি। আমার রাসূলের বেটি ফাতেমা ওই সময় বলেছিলেন, আব্বা জান বসে, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিই। আল্লাহ নবী সাহাবা হুজুর দিওয়াকে নিয়ে বাইরে বসে আছেন। এদিকে হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসাল্লাটা বিছিয়ে দিয়ে আমার আল্লাহ পাকের কাছে 2 রাকাত শুকরিয়া না নফল নামাজ পড়লে, আল্লাহ এরকম একটা মেহমান আমি ফাতেমা ঘরে পাঠালে এবং কিছু আশাবাদীর হাত তুললে, আল্লাহ পাক আমি ফাতেমারও কয়েকদিন আমার লিজা বাচ্চা ইমামে হাসান হোসেনেরও কয়েকদিন খাওয়া হয় না, আল্লাহ পাক তথাপি আমি ফাতেমা আপনার
কাছে কোনোদিন দোয়া চাই না নিজেদের খাবার জন্য। আজকে আপনার কাছে ভিক্ষা চাইছি আল্লাহ, ফাতেমাকে বেউসুতি করবেন না, ফাতেমাকে লজ্জিত করবেন না, ফাতেমা ঘরে এই মেহমানটাকে বিনা খাওয়াতে পাঠিয়ে দেবেন না। কিন্তু ফাতেমা ঘরে কিছু নাই আল্লাহ, বা ফাতেমা ঘরে গায়েবী মাদুদের দ্বারা কিছু খাবারের ব্যবস্থা করে দেন। ফাতেমা খাবার জন্য চাই না আল্লাহ, আপনার হাবিবের জন্য ফাতেমা চাইছে। আমার আল্লাহ পাক ফাতেমার এই দুয়াটা দেখে আমার আল্লাহ পাক থাকতে পারলেন না, কুদরতি রহমতের দরিয়া জোশ মারলে এ হযরত জিবরাইল যা আমার ফাতেমা বড় আশা নিয়ে, আমার ফাতেমা বড় আকাঙ্ক্ষা নিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে হাত তুলেছে। এ হযরত জিবরাইল আর দেরি করিস না, চলে যা, আমি আল্লাহ পাক ফাতেমার জন্য জান্নাতি একটা থাল নিয়ে যা, ওই থালটা আমার ফাতেমা ঘরে আমি আল্লাহ পাক জান্নাত থেকে দান করে দিলাম। রাসূল যদি চাইতেন আল্লাহ আমার ফাতেমার ঘরে খাওয়া হয়নি, একে দাও, আল্লাহ দিত না, দিত নি গো? কিন্তু না, তারা দুনিয়া চাই না, আখিরাত চেয়েছে। কিন্তু আমাদের মধ্যে অভাব নেই, তা বলে আমরা চাইবো না তা নয়, চান অবশ্যই, দুনিয়া আখিরাত দুটো চান। কিন্তু তারা শুধু নিজেরা জান্নাত যাওয়ার জন্য আমল করেনি, আমাদের মতো পাপীগুলোকে সাথে নিয়ে যাওয়ার জন্য তারা এক্সট্রা আমল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন সম্বন্ধে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে বলছেন, হুজুর আপনার ফাতেমা তো আল্লাহকে খুব ভালোবাসে। নামাজি যখন দাঁড়িয়ে যেতেন তখন ফাতেমার কানে দুনিয়ার কোনো আওয়াজ যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান হুসাইন জেগে যেত, বাচ্চা শিশুরা কাঁদাকাটি করে, হযরত ইমামে হাসান হোসেন মা মা বলে কাঁদে, আম্মু জান বলে কাঁদতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফাতেমা তো নামাজে দাঁড়িয়ে আছে, ফাতেমা তো আল্লাহর ইশকে ফানা হয়ে গেছে, ফাতেমা তো সর ঝুকানে কে লিয়ে ফানা হো গয়ে, লিহাজা আল্লাহ ওই সময়তে আমি জিবরাইলকে পাঠিয়ে দিতে, এ হযরত জিবরাইল সাল্লাম যা আমার ফাতেমা ঘরে চলে যা। ফাতেমা আমি আল্লাহ আমার প্রেমে পাগল হয়ে গেছে, কিন্তু আমি ইমামে হাসান হুসাইনকে আমি আল্লাহ বড় মহব্বত করি, বড় ভালোবাসি। এ হযরত জিবরাইল চলে যান, ফাতেমা ঘরে গিয়ে ফাতেমা সুরা ধরে ফাতেমা গলাতে হযরত ইমামে হাসান হুসাইনকে সান্ত্বনা দিয়ে ঘুমটা পড়িয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল ওই সময় চলে আসতাম, ফাতেমা ঘরে এসে ফাতেমা সুরা ধরে ফাতেমা গলাতে হযরত ইমাম হাসান হুসাইনকে সান্ত্বনা দিয়ে আমি জিবরাইল ঘুম পাড়িয়ে দিতাম। জোরে বলুন সুবহান। যে ইমামে হাসান হুসাইনকে এত মহব্বত করা সত্ত্বেও কারবালার ময়দানে কেন পাঠালেন? বিশ্বের মানুষ একটা কথা বলেন, মক্কা জমিনের মানুষ, ও হযরত ইমামে হুসাইন আপনাকে কুফাতে যেতে দেব না, কেননা কুফাবাসীরা আপনার আব্বা জানকে হত্যা করেছিল, আপনার আব্বা সঙ্গে গাদ্দারি করেছিল, আপনাকে কুফাতে যেতে দেব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার একটা কথা বলেছিলেন, এ মক্কা মানুষেরা আমি হুসাইনকে কুফার জমিনে যেতে হবে, কেননা কুফাবাসীরা আমি হুসাইনের হাতে বায়াত কবুল করবে বলে কুফা থেকে চিঠি পাঠাচ্ছে। তবে কিন্তু যাবার সময় একটা কথা বলি, আপনারা যখন আমাকে বারবার যেতে মানা করছেন, আমি ইমামে হোসেন যেতাম না, কিন্তু আমি ইমামে হোসেন একটা খ্বাব দেখেছি, যে খ্বাবটাতে আমার নানা জান আমাকে একটা কথা বলেছে, ওই খ্বাবটার জন্যে আমি হোসেন পৃথিবীতে যত বাধা এসুক না কেন আমি আমার পাটাকে পিছিয়ে নেব না, কেননা আমার নানা জানের খ্বাবটা পুরা করাটা আমি হুসাইনের জন্য সব থেকে বড় ইবাদত। জোরে বলুন সুবহান। কি খ্বাব দেখেছিলেন? কোন রাত আছে হুজুর বলেন, কোন রাত আছে হুজুর বলেন, কিন্তু বিভিন্ন মুহাদ্দিস হুজুররা একটা কথা টেনে এনেছে, আল্লাহ নবী তো জানের বাসা হাবিবুল্লাহ বাচ্চাদের বড় ভালোবাসতেন। জানেন তো নবী বাচ্চাদের ভালোবাসতেন।
তাই নবী আমার হযরত ইমামে হাসান হোসেনকে নিয়ে যখনই আদর করতেন, নবী বা এত কাঁদতেন, এত চোখের পানি ফেলতে, হযরত ইমামে হাসান হোসেন রাসূলুল্লাহ নূরের চোখের পানিতে হযরত ইমামে হাসান হোসেন পুরো নিয়ে যেতেন। সাহাবা হুজুর একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বাচ্চাদের বড় মহব্বত করেন, কিন্তু হযরত ইমামে হোসেনকে, হযরত ইমামে হাসানকে আপনি যখন ভালোবাসে, আপনার মহব্বত, আপনার ভালোবাসাটা এত গভীর হয়ে যায়, আপনার চোখের পানি পড়তে 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 হযরত ইমামে হাসান হোসেনের পুরো শরীরটা লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুরের কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, আমার এই কলিজা টুকরো দুটোকে, ইমামে হাসান হোসেনকে আমার উম্মাতের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মাতিরা এত অত্যাচার করবে, এত জুলুম করবে, আমার হোসেনকে এত নির্মমভাবে হত্যা করবে, আমার হোসেন সহ্য করতে পারবে কি আমি আসল জানি না। এই জন্য আমি নবী পাক এর সারা শরীরে চুমা দিয়ে চোখের পানি দিয়ে লেইয়ে দিলাম, এর গায়ে যে তরোয়ারের আঘাত হবে, এর গায়ে যে তীরটা লাগবে, আল্লাহ পাক আমার চোখের পানি থেকে আর আমার চুমা যেখানে লেগেছে ওই জায়গাতে তরোয়ারের আঘাত লাগবে না। কেননা নবী পাক ইমামে হাসান হোসেনকে কারবালার ময়দানে পাঠিয়েছিলেন, পিছনে একটা ইতিহাস আছে, তারিখে হিস্ট্রি খুললে দেখা যাবে। হযরত ইমামে হোসেন যখন যুদ্ধ করতে নেমেছিলেন, এমন কোন দুনিয়া মারদের বাচ্চা নাই যে ইমামে হোসেনকে কতল করতে পারে, ইমামে হোসেনের সঙ্গে যুদ্ধ করতে পারে। একা একা 5000 অধিক সৈন্য সঙ্গে লড়াই করেছিল, 5000 শহীদকে কতল করে দিয়েছিল, 5000 সৈন্যকে মেরে দিয়েছিল। এই রকম ভাবে যখন কতল করতে লাগলে এমন সময় একটা আওয়াজ এসে যায়, হোসেন হোসেন বলে একটা আওয়াজ আছে। হযরত ইমামে হোসেন তরোয়াল দিয়ে দিলে, যুদ্ধ করা বন্ধ করে দিলে, তাকিয়ে দেখলে একটা খালি বোতল নিয়ে, এক হাতে আবে কৌসারের পানি, আর একটা হাতে খালি বোতল নিয়ে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ স্বয়ং নিজে হাজির হয়েছে। আমার কলিজা টুকরা হোসেন, আজ যুদ্ধে পরিচয় দিতে হবে না, তুমি তোমার মারদানির পরিচয় দিয়ে দিয়েছো। শেরে খোদার বেটা তুমি, যা তরোয়ালের নাম ছিল জুলফিকার, এ পরিচয় তুমি দিয়ে দিয়েছো। এ হোসেন, তোমাকে কারবালার বুকে আমি রাসূলুল্লাহ কেন পাঠিয়েছি আজকে শুনে রেখে দাও। হোসেন রে, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতিকে তোমার ওসিলা করে আমি রাসূলুল্লাহ আল্লাহ আর জান্নাতে নিয়ে যাব। হোসেন রে, এই যে খালি বোতলটা দেখছো, তুমি যে শহীদ হয়ে যাবে, এই বোতলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহ যাকে নিজের থেকে বেশি ভালোবাসি, সেই হোসেন তোমার রক্তটা তুলে এই বোতলে ভরে নিয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতিদের হিসাব নিকাশটা হবে, আমার উম্মতিদের গুনাহ পাল্লা যখন ভারী হয়ে যাবে, আমি তোমার এক ফোঁটা রক্ত আমার উম্মতিদের নেকির পাল্লাতে দেবো। ওই তোমার এক ফোঁটা ওরাম রক্তের ওসিলা করে আল্লাহ পাক আমার উম্মতিদের নেকির পাল্লা ভারী করে দেবে। এই জন্য পাঠিয়েছিল ভাই। কাদের জন্য ভাই? আরে বলেন না, কাদের জন্য? কুফার মানুষেরা এইভাবে রাসূলের বংশধরদের সঙ্গে ধোঁকা দিয়েছিল। আমার এই বাগের উম্মতিরা রাসূলুল্লাহ খানদান ছিলেন, বংশধর ছিলেন। হযরতে মুসলিম হুজুরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, কিন্তু বড় দুঃখের বিষয়, কলিজা খানা ফেটে যায়। হযরত ইমামে মুসলিম হুজুরের দুটো বাচ্চা ছিল, একটা নাম হলো মুহাম্মদ, অপরটা নাম হলো ইব্রাহিম। এ দুটো বাচ্চা ছেলে বাপকে যখন হত্যা করে দেওয়া খবরটা পেয়ে গেছে,
এই দুটো বাচ্চা ছেলে রসুলে পাকের একজন সাহাবী হুজুরের ঘরে লুকায়িত ছিল। ওই সাহাবী হুজুরটা ওই সময় বুঝতে পেরে গেছে এই বাচ্চা কোনোকে হয়তো কতল করে দেবে, এই বাচ্চা কোনোকে হয়তো শহীদ করে দেবে। এই জন্য রসুলে পাকে সাহাবীটা গভীর রাত্রিতে নিরিবিলি নিঝুমেতে ওই বাচ্চা মুহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে করে নিয়ে মক্কা কাফেরেরা যেখানে কুফাবাসীরা শাম দেশে মক্কায় ব্যবসা করতে আসতো, ওই কাফেলার পিছনে দল ধরিয়ে দিলে, বাবা বাচ্চা ছেলেরা এ রাসূলের বংশধরেরা তোমার আব্বাকে তো শহীদ করে দিয়েছে, এই কাফেলার পিছন ধরে তোমরা তোমার মায়ের কোলে ফিরে যাও, এই মক্কা জমিনে চলে যাও। এ কুফাবাসীরা তোমরা যে বাচ্চা ছেলে এটা দেখবে না, রাসূলের খানদান তোমরা তোমাদের ঘরেও শহীদ করে দেবে এরা পেলে, এই জন্যে তোমরা এই কুফা শহরে আর থেকো না। এরকম বুক ভরা ব্যথা নিয়ে, এরকম বুক ভরা দর্দ নিয়ে, এরকম বুক ভরা কষ্ট নিয়ে হযরতে মুহাম্মদ আর ইব্রাহিম দুই ভাই ওই কাফেলা হারিয়ে ফেললো। ঘুরে 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 গে চার মত যেখানে লিখে থাকে আবার কুফা শহরে চলে এসে একটা খাজুরের বাগানে একটা জায়গায় নুকিয়ে নুকিয়ে ওই মুহাম্মদ আর ইব্রাহিম দুই ভাই কাঁদতে লেগেছে। আহারে আব্বা চলে গেল, মাকে কি আর দেখতে পাবো না, মায়ের কে আর দেখা হবে না। দুই ভাই এমন করে কাঁদতে লেগেছে। একটা মহিলা পানি আনতে গিয়েছিল, ওই মহিলা বাচ্চা কান্না শুনে মহিলা দেখতে লেগেছে দুটো পূর্ণিমার চাঁদ জ্বলছে, জোরে বলুন সুবহান। দূরের ঘরের ছেলে ভাই, দুটো পূর্ণিমার চাঁদ জ্বলছে, মুখগুলো যেন চাঁদ। কত সুন্দর বাচ্চা, কি সুন্দর দেখতে গে। হে সোনা মানিকেরা, কোথায় তোমাদের বাড়ি, কে তোমরা বলো তো দেখি। ওই সে বাচ্চা দুটো মুহাম্মদ ইব্রাহিম কেঁদে কেঁদে বলেছিলে, এ কুফা নগরীর মহিলা, মারে আমি হলাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ছেলে, আমার নাম হলো মুহাম্মদ, আমার ভাইয়ের নাম হলো ইব্রাহিম, আমরা মক্কা থেকে এসেছি, পথ ভুলে যাবা ঢুকে পড়েছি, আমাদেরকে আমার মায়ের কাছে পেটিয়ে দেন, যা চাইবেন এর বিনিময়ে আমি মুহাম্মদ ইব্রাহিম তাই দেবো। কিন্তু এই মহিলা নিয়ে এসে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরলে, রসুলের বংশধরের উপরে ময়া এসে গেল, নুকিয়ে ঘরে পরে রেখে দিল। কিন্তু তার ঘরে তার স্বামী ছিল একটা জালেম। এই জালেম স্বামী যদি জানতে পারে এটি চলে যাবে। আল্লাহ পাকের হুকুমটা দেখেন, এমন নজনেরা ও যুবকেরা মুরুবিয়ানেরা মা বাপ ছেড়ে দিয়ে আমেদাবাদে পড়ে আছে। এক মাস দু মাস যাওয়ার পরে নিরিবিলি নির্ঝুমে যখন একা বসে থাকে, মায়ের কথাটা মনে পড়ে, চোখ দিয়ে দুপুরা পানি বেরিয়ে যায়। আরে আমার জনম দুঃখিনী মা কেমন আছে দেশে, চিন্তাটা হয়, সঙ্গে সঙ্গে ফোনটা লাগান, আম্মা জান কেমন আছেন বলেন। মায়ের কথাটা শুনলে বুকটা ভরে যাবে। কিন্তু ইব্রাহিম আর মুহাম্মদ এ তো মায়ের কাছে হালো করার সুযোগটা নাই, বাপকে চোখের সামনে শহীদ করা হয়েছে। হযরত ইব্রাহিম মুহাম্মদ দুই ভাই এক ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ রাত্রিরে বড় ভাই উঠে পড়ে মুহাম্মদ ইব্রাহিমকে তুলতে লেগেছে। ও ছোট ভাই ইব্রাহিম উঠে পড়ো, আর দেরি করো না, যাবার সময় হয়ে গেছে। ওই সময় ছোট ভাই বলেছিলে, বড় ভাই কি বাবা বলে, ওই সময় বড় ভাই বলেছিলে, আমি খবর দেখতে পেলাম আমার নানা জান দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে, আবে কৌসারে পানি হাতে নিয়ে, তিনার বাবা সাথে হযরত আব্বা জান মুসলিম হুজুর দাঁড়িয়ে আছে, ডান পাশেতে শেরে খোদা হযরত আলী দাঁড়িয়ে আছে। ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, এ হযরত মুসলিম আমার নাতিগুলোকে কেন ছেড়ে দিয়েলে? ওই সময় আব্বা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এখনই আপনার দরবারে আসবে, এই যে এখনই আপনার দরবারে আসবে, এই কথাটা বলেছে। আমার ভাই আর দেরি নাই, আমাদের মৃত্যুর সময় এসে গেছে, আর মাকে দেখতে পাবো না, আর মায়ের দিদারটা হবে না, এখনই আল্লাহ ডাক হয়ে যাবে। দুই ভাই গলা জড়িয়ে জড়িয়ে কাঁদছে। এদিকে বেঈমান পাশের ঘরে শুয়েছিল, টাকার লোভে ঘুমাই না, বাচ্চা দুটো কোথায়? হঠাৎ করে যখন কান্নার আওয়াজটা পেয়েছে, স্ত্রীকে তুলছে, কোথায় থেকে বাচ্চা
বাচ্চার কান্না আসছে, জলদি করে ওঠো, বাচ্চার কান্না কোথা থেকে পাচ্ছি। স্ত্রী লম্প নিভিয়ে দিয়ে বাহানা লাগাতে লেগেছে, কোথায় কার বাচ্চা কাঁদছে, কেন তুমি এত চিন্তা করছো, এসব কথা ছাড়ো, ঘুমিয়ে পড়ো। কিন্তু জালেম নিজে আলো জ্বালিয়ে পাশের ঘরটা ঘুরে দেখে দুটো পূর্ণিমার চাঁদ জ্বলছে। জোরে বলুন সুবহান। গলা জড়িয়ে দু ভাই কাঁদছে। এই তোদের ঘরে সারা দুনিয়া খুঁজলেন, আজকে আমার ঘরে চ। ওই রাত্রি বার করেছে, এক হাতে তরোয়াল, দুটো বাচ্চা, সঙ্গে সঙ্গে বাধা দিতে এসছে। নিজের প্রাণ প্রিয় স্ত্রী বাধা দিতে এসেছে, খবরদার এরকম কাজ করবেন না। কাল কিয়ামতের ময়দানে কোন মুখে রসুলে পাকের শাফায়াত নেবে, নবী পাকের আলে খানদানকে আজকে মিটাতে যাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে সেই নবী পাকের কাছে কি করে শাফায়াতটা চাইবে। খবরদার নবীর আওলাদদেরকে মারবেন না, ছেড়ে দান, ছেড়ে দান। যদি প্রতিশোধ নিবার এতই দরকার হয়, এ বাচ্চা দুটোর বদলে আমি স্ত্রী আমার প্রতিশোধ লাও। টাকা লোভে পড়ে জালিম এত বদমাইশ হয়ে গেছে, এক তরোয়াল মেরে নিজের স্ত্রীকে দুটুকরো করে দিল, আবার এগিয়ে যাচ্ছে। নিজের বাচ্চা ছুটে এসেছে, আব্বা জান এরকম করবেন না। কত সুন্দর দুটো বাচ্চা, মুখটা দেখলেই মায়া এসে যাবে, চাঁদের মতো আলো জ্বলছে। এই রকম বাচ্চাটাকে কতল করবেন না। প্রতিশোধ নিবা ক্ষমতা থাকে, নিজের বাচ্চাকে আগে নিয়ে দেখে তবেই বুঝতে পারবেন। কিন্তু এমন জালেম ছিল, নিজের বাচ্চাকে এক কোপ মারলো, স্ত্রীকেও মারলো, নিজের বাচ্চাকেও মারলো। এইভাবে টেনে টেনে দুই বাচ্চা হযরত মুহাম্মদ ইব্রাহিমকে টেনে 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 নিয়ে যেয়ে ফোরাত নদীর ধারে নিয়ে গেল। ফোরাত নদীর ধারে গিয়ে হযরত ইব্রাহিম মুহাম্মদ চোখে পানি ফেলে ফেলে ওই জালিমকে বলেছিল, আমাকে তুমি আমার মায়ের ঘরে পাঠিয়ে দাও, এ বাচ্চা যা পুরস্কার মক্কার জমিন থেকে সবার কাছে পয়সা তুলে থেকে বেশি তোমাকে দেবো। এবং কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ ইব্রাহিম বলছি, তোমাকে সাথে করে না নিয়ে জান্নাত যাব না। কিন্তু জালিম, যার অন্তরে মোহর পড়ে গেছে, সে কোনোদিন হিদায়েত হবে না। কিন্তু সহ্য করতে পারলো না, অনেক কাকুতি বিনতি করার পরও সহ্য করলো না। বড় ভাইকে তরোয়ালি দিয়ে গর্দানটা কেটে দিল। গর্দানটা কাটার পরে ওই গর্দানটা টানে সাগরে ফেলে দিল। তো ভাইজান, বলার কথা একটাই, তারা কত কষ্ট করেছে। সেই দিনগুলোর কথা একটু ইয়াদ করবে, যাদের রক্তেতে, যাদের অনুদানেতে, যাদের প্রচেষ্টাতে আজকে আমরা সুন্দর ইসলাম পেলাম। আজকে সেই ইসলাম ঘরের ছেলে হয়ে রসুলের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আলে খানদানের বিরুদ্ধে যারা কথা বলে, পীর মাশায়েখদের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের সঙ্গে আমরা আত্মীয় করছি, তাদের সঙ্গে মেয়ে লেনদেন করছি, তাদের ঘরে ছেলে আমরা বউ করে নিয়ে এসছি, স্ত্রী করে দিচ্ছি। এইটা আমাদের জন্য কোনদিন আল্লাহ মেনে নেবে না। মনে রাখবেন, কিয়ামতের দিন আমার আল্লাহ ছেড়ে দেবে না। ওলি আজাদ তো খোদা বাজার, মাথায় রাখবেন। আজকে গৌসুল আজম বড় পীর সাহেবের বাংলাদেশে একটা আলে হাদিসের আলেম, ওই ঝিনাইদহ টাউনের উপরে মসজিদ যে আছে, গৌসুল আজম বড় পীর সাহেবের কিতাব জীবনী আছে না, জীবনীর উপরে পা দিয়ে বলছে, আব্দুল কাদেরের গলায় পা দিলে উড়ে দিলাম। কথা বুঝতে পেরেছেন? এরা আবার বড় বড় ফতোয়া মারে। কথা বুঝতে পারছেন ভাই? মনে ব্যথা নেবেন না। কেন বলছি? আজকে রসুলের মাহফিল হয়েছে, এটা বলার অধিকার আমার আছে না নাই? এই জোরে বলে, আছে না নাই? এদের এত বড় স্পর্ধা যে গৌসুল আজমের মাজারের দিকে একটা আমেরিকান খ্রিস্টান কমান্ডার মাজারের দিকে তাকিয়েছিল, নাপাক ছিল, শরীরটা কাঁপছিল, সঙ্গে সঙ্গে এসে জিজ্ঞাসা করেছিল, इसके अंदर क्या है? তখন এই খ্রিস্টানদের কথাটা শুনে বাগদাদের একটা মানুষ বলেছিল, পিরানে পীর কা রওজায়ে। সঙ্গে সঙ্গে খাজা বাবা পিরানে পীরের কথাটা শুনে, মুসলমানদের গুরুর কথা শুনে ওই খ্রিস্টানটা কলমা পড়ে মুসলমান হয়েছিল। যারা বলেন সুবহানাল্লাহ। সেই পিরানে পীর সম্বন্ধে কথা বলে, তোকে দেখে সব লোক থুতু ফেলে।
তোর চরিত্র, তোর কালচার, তোর আদর্শ, তোর উঠা বসা, তোর ব্যবহারটা, তোর মা খুশি নয়, তোর বাপ খুশি নয়। আর পিরানে পিরা আদর্শ দেখে বেঈমানরা দলে দলে মুসলমান হয়েছিল। এটা সত্য না মিথ্যা? আজকে সেই খাজা বাবা পিরানে পীরের বিরুদ্ধে কথা বলে। এরা কিসের দুশ্মন বুঝতে পারছেন? হালুয়া রুটি নয় ভাই, আব্বাস সিদ্দিকী খেতে পাইনি, ওরা কেড়ে নিয়েছে নাকি? আমার কথাটা বুঝতে পারছেন তো নাকি? আমাদের খাবারটা ওরা কেড়ে নিয়েছে নাকি? ঝগড়া কি খাওয়া নিয়ে, না আমার জমি নিয়ে, না আমার দুটো গাড়ি নিয়েছে? লড়াই হলো শরিয়াত নিয়ে। যে ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবেত হুজুর আমার মাকে কত ভালোবাসলেন। হ্যাঁ, মরুভূমি গরম বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছে বিনা খালি পায়ে, মা উটের উপরে, হুজুর খালি পা এগিয়ে যাচ্ছে, কিছুটা যায় আবার মায়ের মুখের দিকে ঘুরে তাকায়। ওনার আম্মা জানের পীর বলেছিল, বাবা ছেলে কি ব্যাপার খালি পায়ে মরুভূমির উপর দিয়ে? হুজুর, মায়ের আদব করাটা আমার আল্লাহ শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার হাতে লাগাম, যদি উটের আগে আমি না থাকি, উট তাহলে আমি যেদিকে থাকবো সেদিকে ঘুরে পড়বে। এই জন্য আমাকে নাচারে আগে আসতে হয়েছে। তাই বারবার মায়ের দিকে আবার ঘুরে মাকে সম্মান জানায় এবং জুতো পায়ে দিয়ে যাবো। ওই জুতো তলা তুলে যদি উড়ে আমার মায়ের গায়ে লাগে, আমি ইমামে আজম কিয়ামতের দিনে বিয়াদব হিসাবে উঠবো। তাই আমি গরম বালির উপর দিয়ে বাচ্চা ছেড়ে হেঁটে যাচ্ছি। এরা এদের মাকে খেতে দেয়নি, এরা ইমামে আজমকে গাল পাড়ে। কথা বুঝতে পারছেন? এদের কিতাব খুলে দেখবেন গো ভাই, আল হাদিসদের কিতাব, এরা এদের মাকে গাল দেয়, মাকে খেতে দেয়নি, মায়ের দেখাশোনা করে না। আর ইমামে আজমের গাল পাড়ে। যে ইমামে আজমকে মাকামে সুরাইয়া থেকে আমার আল্লাহ এলেম দান করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছিলেন, পারস্যবাসীকে আমার আল্লাহ মাকামে সুরাইয়া থেকে এলেম দেবেন। পারস্যের মধ্যে ইমামে আজমের মতো উপযুক্ত দ্বিতীয় কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইমাম মানে তারা নাকি মুশরিক। এই সব মুশরিক, তোমরা সব কাফের তোমরা। তা যারা কাফের বলে আমাদেরকে, তাহলে তাদের কথাই আমরা কাফের তো নাকি? কাফেরের সঙ্গে মোমেনের বিয়ে হয়, তাহলে আহলে হাদিসদের সঙ্গে বিয়ে আমাদের চলবে? ওদের কথায় আমরা তো কাফের, ওদের কথায় আমরা কাফের, তাহলে ওদের মেয়ে আমাদের সঙ্গে চলবে না? কাফের মোমেনে বিয়ে হয়নি, আমাদের মেয়ে ওদেরও চলবে না, তাই তো নাকি গো? শোনেন, যে মুজাদ্দিদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা মুসলমানের মাথায় টুপি পরাতে আসে না, তেলা মাথায় তেল দিতে আসে না। আজকে তো সুন্দর সমাজ, মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজের পাটি, তসবিহ সবাই জানে, কলমা সবাই পড়তে পারে। কিন্তু ২৯ শতাব্দীতে যেদিন মানুষের ঈমান বাঁচানোর লড়াই ছিল, কাকে মানবে, কাকে সেজদা করবে? কেউ দেব দেবীকে সেজদা করছে, কেউ মনসা ঠাকুরের পুজো করছে, কেউ পীরকে যে সেজদা করছে, কেউ পীরের কাছে চাইছে। যেমন খাজাবাদ দরবারে কাওয়ালি হতো, আমার আপনার পীর হযরতে মুজাদ্দিদ জামান গৌসুল আজম পীর আবু বকর से বলেছিলেন, এ শোনো, এ সব कवाली करना हराम है, ये सब बिदात है, सिजदा करना हराम है, ये सब बंद करो। কে শুনবে? কে শুনবে আবু বকরের কথা? अरे कहां से आए हो तुम? बंगाल से आए हैं हम, अबू बकर नाम है मेरा, जियारत के लिए आए हैं, ये सब बंद करो। कवाली करना, सिजदा करना, ये सब शिरक जायज नहीं। मेरे पीर हजरत अबू बकर ने फरमाया, कहां? खाजा मईनुद्दीन की दरबार में, अजमेर शरीफ। अरे दादा हुजूरेर कथाटा के शुनबे, के मानबे? मालपानी जेखाने सेखाने कारो कथा शोने भाई? যারা আল্লাহ মানে তারা পীর মানবে? বলে না, যারা আল্লাহ মানে তারা পীর মানবে? আমার মেজে হুজুর পীর কেবলা শুধু বারবার একটা কথা বলতে, এ বাবু আমার ড্রাইভারটাকে খেতে দেবে, নাই তেল চুরি করে নেবে। বলছি হুজুর আপনার গাড়ির তেল চুরি করবে? বলছে যারা আল্লাহ মানে তারা হুজুর মানবে। কথা বুঝতে পারছেন তো? সেই হিসাবে গাউসুল আজম মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বললেন कि सब बंद करो। कौन सा मजहब मसलक का? अबू बकर क्या चीज है, क्या मिला उससे हम सबको? ये जानना जरूरी है। आज तो उसी के खानदान का लड़का हूं मैं, बागान पूरा तैयार है, फल भी पक गए, हम आके सिर्फ खा रहे हैं।
मगर इस बगान जंगली था, जंगल हुआ था, साफ मेरे हजरत अबू बकर ने किया है। जरा बोलूं सुभान अल्लाह। আমার মুজাদ্দিদ জামান হযরতে পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা সম্বন্ধে বিশ্বের মানুষের সামনে, বিশেষ করে আমাবাদে আপনাদের সমাজ সামনে আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। আমি সেই ঘরের ছেলে বলে নয়, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, ওলি আল্লাহদের ইমাম মুস্তাহিদ ফাকায়ে কেরাম হুজুরদের কিতাব পড়েছি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও উলিল আমরে মিনকুম, এই উলিল আমরের ব্যাখ্যা হাদিসটা খুলে রাখেন। ইন্নাল্লাযীনা বাসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতিন সালাতিন মাইজাদ্দুদুল আদিনহা, 100 বছরের আগে কিংবা পরে আমার উম্মতদেরকে অন্ধকার থেকে আলোতে টেনে নিয়ে আসার জন্য আল্লাহ পাক যুগ সংস্কারক শ্রেষ্ঠ মানব পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরার পীর আবু বকরকে আল্লাহ সেই মুজাদ্দিদ করেছিল, রাসূল মানতে বলেছে, আল্লাহর কোরআন মানতে বলেছে। মানবেন না মানবেন না? তার মাসলাক, তার ওসিয়াতনামা আপনারা ফলো করবেন, আপনারা প্রত্যেকে তার ওসিয়াতনামা কিনবেন, তার স্বাক্ষরিত সইয়ের ওসিয়াতনামা। এই ওসিয়াতনামার একটা যদি কেউ ভুল দেখাতে পারে, সারা জীবন পীরের বেটা হয়ে তার পায়খানা লুটা পর্যন্ত বইব। যারা আমাদের লুটা পাওয়ার জন্য সারা বিশ্বে 30 কোটি মানুষ ঘুরছে, সেই ঘরের ছেলে বলে যাচ্ছি, দাদা পীরের ওসিয়াতনামায় একটা ভুল যদি কেউ দেখাতে পারে, সে যা শাস্তি দেবে সারা জীবন তার গোলামি করে বেড়াবে। একটা জিনিস বুঝা দরকার, নামাজ দেখে ছুটবেন না, টুপি দেখে ছুটবেন না, তাসবিহ দেখে ছুটবেন না, আকীদাটা দেখেন। আকীদা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বা'স বা'দাল মাউত। হযরত আলী হুজুরকে যে শহীদ করেছিল তারা হলো খারিজি, তারা আল্লাহ মানে, নবী মানে, নামাজও পড়ে, কিন্তু হযরত আলীকে কতল করেছিল। এই কথা বুঝতে পারছেন ভাই? তাহলে সরষের মধ্যে ভূত আছে না নাই? যে গাউসুল আজম, যার সম্বন্ধে এত বড় কথা বলে, বিয়াদুদের ঠোঁট কাঁপে এদের। চিন্তা করি তো ভাইজান, সেই গাউসুল আজম বড় পীর সাহেব হুজুরও বলতেন, মসজিদের মধ্যে কারা ঢুকেছে, এরা মুনাফিক কে আছে আর কারা মুমিন আছে, আমি গাউসুল আজম বলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই গাউসুল আজম বড় পীর সাহেব হুজুর, তিনিও হোসেন হুজুরের বংশধর ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বড় পীর সাহেব হুজুরের একটা কথা বলবো, কিন্তু এমন একটা রক্তের টুকরো ছিল, একদিন এক ইহুদির সঙ্গে বড় পীর সাহেবের তর্ক হচ্ছে। ইহুদি বলছে মেরে নবী সবসে বড়া है, आला दर्जा वाला है, ईसा रूहुल्लाह जो सबसे आला दर्जा वाला नबी है। और गौसुल आजम बड़ो पीर साहब বলছে, আরে নূরে मोहम्मद ना होता तो ईसा भी ना होता। জোরে বলুন সুবহান আল্লাহ। ऐसी बहस हो रहा है, বাত এরকম কথা হচ্ছে, হতে হতে ওই রকম ভাবে ওই ইহুদিটা যুক্তি দিচ্ছে যে এক জায়গায় मेरे नबी हजरत ईसा रूहुल्लाह ऊंचा वाला है, इसलिए ऊंचा पीरे में उसको बैठाया, इसलिए चतुर्थ आसमान में खुदा ने उसको रखा, और तुम्हारे नबी छोटा है इसलिए नीचे रखा। যেমন আমাকে উপরে বসিয়েছেন, এটা ইজ্জতের জন্য নয় ভাই, মুখ দেখার জন্য। কথা বুঝতে পারছেন? এখানে উঁচুতে বসে ইজ্জত দিতে চাইনি ভাই, কেন এখানে ঝাড় খেচ্ছে তো একবারে। কথা বুঝতে পারছেন না? তা আমার নবী উঁচুওয়ালা, তাই তো আর চতুর্থ আসমানে বসিয়েছে, আর তোমার নবী তাই জন্য নিচেই আছে। ভাই একটা কথা প্রথম বলে দিই, আমার নবীর সঙ্গে সব নবীর তুলনা করা জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কোন নবীর সঙ্গে কোন নবীর তুলনা করা হারাম, চলবে না। একমাত্র নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলবে। কেন? সব নবীর যা আছে তাই আমার নবীর মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবী শুনে ঈমান এনেছে, আমার নবী নিজে দেখে ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শেষে পাঠিয়েছে, সব মাস্টার সই করলো, লাস্টে হেডমাস্টার স্টাম্প মেরে সিগনেচার করে দিল। এটাই
গ্রান্টেড, তাই তো নাকি গো? সব নবীরা এসে বলেছে জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, সব বলে গেছে, নামাজ রোজা আল্লাহ সব বলেছে, সব শুনে। আর আমার নবী এসে বলেছে আগের নবীরা যা বলেছে সব সত্য, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার কথাটা গ্রান্টেড হলো না হলো নি ভাই? কথাটা বুঝতে পারছেন তো নাকি? তো যাই হোক, আজকে নবীর শান সম্বন্ধে আলোচনা নয়, তবু মাঝে মাঝে সে হচ্ছে কেন, রসুলের কথা তো আসবেই, ও তো নবী ছাড়া তো কোনো জিনিসই নেই, তো ওই জন্য নবীর কথা এসে যাচ্ছে। তা ঈদে মিলাদুন নবী, যেটা রসুলের জন্য একটা শানওয়ালা জিনিস, তারপরে আরো অনেক কিছু আছে। আজকে যাই হোক, শহীদি দরবার, শহীদি বিষয়ে যে কথা বলছেন, গৌসুল আজম বড় পীর হযরত ইমামে হোসেন হুজুরের আওলাদ ছিলেন, তিনার সঙ্গে তর্ক হচ্ছে নবীর বিষয়ে। তাজরাতে আপনাদের জিজ্ঞেস করি যে এইরকম একটা যদি কথা কেউ আপনাদের বলে, এর উত্তরটা কি দেবেন আপনারা? টক করে উত্তর বেরোবে ব্রেন থেকে? কিন্তু ইমামে হাসেনের রক্ত, আহ কি নিয়ামত জিনিস তৈরি করেছিলেন গৌসুল আজমকে, আর এর বাঁদরগুলো বলে বেদাত। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা ধরে বাঁদর বলা যাবে না, যাবে না ভাই? এদের দাঁড়ানো দরকার ছিল গাছে গাছে, এরা কেন যে আমাদের মাঝে চলে এসছে আল্লাহ জানে। এদের জন্য অনাবৃষ্টি, খরা, ঝড় তুফান, আর দুদিন পরে স্যান্ডিনা এইদিকে আসে, এলেই বালাগুনোর জন্য আসবে। আরে বুঝতে পারছেন না? আরে ভয় খাওয়ার ছেলামি নয়, মরতে একদিন হবে, তাই তো নাকি? মরতে একদিন হবে, মরি যদি নবীর জন্য মরবো, কথা বুঝতেছেন? তবেই তো জান্নাত পাবো। আমার তো কোনো আমল নেই, যদি জান্নাতে যাই রাসূলুল্লাহর কদম মুবারকের ওসিলাতেই যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার ঈমান। তবে হ্যাঁ, আমার একটা কথা, আমি যদি ভুল বলি তোমাকে মারতে হবে না, যা শাস্তি দেবে বলবে আমি নিজে থেকে সেই শাস্তি নিজে করে নেবো। চলো বসো না, দূর থেকে তো খুব ঢিল মার। আর বলবে কাকে? আম লোকের কাছে, আম লোকের কাছে। আপনাদের কাছে যদি এখন ভাই যে আমি কাজ বুঝাই, যারা সোনার কারবার করে সোনার জিনিস যদি বুঝায়, যারা জরির কাজ করে জরির জিনিস বুঝায়, এটা কি আমার শিক্ষার পরিচয় না মূর্খের পরিচয়? কেন? আমি তো সব জানি, আমি জানিনি, এটা আপনারা জানেন, ছোটবেলাতে শিখছেন। আর আপনি যদি আমাকে হাদিস কোরআন বুঝাতেছেন, আপনাদের কিন্তু মূর্খের পরিচয়। তা তোমার যদি ধক থাকে আসো না, আমি তো রয়েছি। কিন্তু আমার দাদা হুজুরের নিরীহ মুরিদ গুলোকে ভুল বুঝাবার চেষ্টা করবেন না। যদি কেউ থাকে, জানি না দূরে আওয়াজ যাচ্ছে, তারাও যদি কেউ থাকে, অনুরোধ করে যাচ্ছি। আর বিশেষ করে দাদা হুজুরের মুরিদ যারা এখানে এসছেন, তাদেরকে অনুরোধ করে বলেছি, আপনারা এখানে রুজির তালাশে এসছেন, রুজি অন্বেষণ করা, হালাল রুজি অন্বেষণ করা, এটা হলো আল্লাহর রাস্তায় থাকা। এই অবস্থায় কেউ যদি ইন্তেকাল হয়ে যায়, এও শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় শহীদ है अपने नफ्स को कंट्रोल करना। সবচেয়ে বড় শহীদ হলো নিজের নফসকে কন্ট্রোল করা। কথা বুঝতে পারলেন? তো যাই হোক ভাইজান, হযরতে গৌসুল আজম বড় পীর সাহেব চট করে কিরকম সুন্দর একটা উত্তর দিলে দেখেন না। বলছে একদিকে 1 কিলো রাখ, একদিকে 500 রাখ, দেখ কোনটা কি হয়। দেখি 500টা চোঁ করে উপরে উঠে যাবে, 1 কিলোটা নিচে নেবে। আমার রাসূলুল্লাহর ওয়েটটা এরকম, ওই জন্য নিচেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় ইহুদি বলছে ঈসা মসীহ যদি কোনো কবরের পাশে যে দাঁড়ায়, ওই কবরবাসীকে দিয়ে ডাক দেয়, সঙ্গে সঙ্গে কবরবাসী উঠে ঈসা মসীহকে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সত্য কথা। गौसुल आजम बड़ो पीर साहब हुजूर मौज के हंसलेन, रसूलुल्लाह तो बहुत दूर की बात है, अगर अब्दुल कादिर किसी को बुलाए वो भी कब्र से उठ के खड़े हो जाएंगे। जरे बोलो सुभान अल्लाह। मगर बोलना तो बहुत आसान है, करना पड़ेगा। दिखाओ, चलो 500 साल पिछले वाला एक कब्र में लेके गए गौसुल आजम को, बुलाओ। हजरत गौसुल आजम कब्र पासे दाঁড়িয়ে চোখটা মুজে বলেছেন, আল্লাহ আমি আব্দুল কাদের এখানে যোগ নয়, আমি আব্দুল কাদেরের ব্যাপার নয়। আল্লাহ আমি গৌসুল আজম আব্দুল কাদের আপনার নবীর জন্য বাস করছি। এখানে যদি মানুষটা না ওঠে, রাসূলুল্লাহর অপমানের ব্যাপার আছে। রাসূলের খাতিরে আব্দুল কাদেরের জবানটা মিশানো না হয়। চালাক যে হয় না, খুব বড় ধরনের বাহানা ধরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নজনেরা,
নবী পাকের ওসিলা দিয়ে কোনো দোয়া আল্লাহর কাছে পেশ করা হয়, নবী পাকের খাতিরে ওই দোয়াটা আমার আল্লাহ পাক ফিরাতে পারে না। হযরতে গাউসুল আযম এইভাবে আল্লাহ পাককে বলে দিলেন, বলে দেওয়া পরে বলেছিলেন কুম বিইজনিল্লাহ, এ কবরবাসীকে উঠে পড়ো। ওই সেই কবরটা চিরে যায়, ওই ইহুদিটা দেখতে লেগেছে একজন মানুষ দাঁড়িয়ে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলুন সুবহানাল্লাহ। অবাক, সঙ্গে সঙ্গে সে পায়ে পড়ে, আমি তোমার নবীর উম্মত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই গৌসুল আজমের সম্বন্ধে যারা বিয়াদবি করে, এরা কি ভাই মুসলমান? আপনাদের বিবেককে জিজ্ঞেস করছি ভাই, বলেন না গো, কে বলছেন না বলছেন আল্লাহ জানে, কিন্তু আপনাদের বিবেককে জিজ্ঞেস করছি, এটা কি মুসলমান ভাই? ভাই হালালির বাচ্চা যদি হয়, কেউ যদি ভুল বলে থাকে আমার সামনে বলবেন, পিছনে সমালোচনা করা হালালির বাচ্চার কাজ নয়, বলে দিয়ে যাচ্ছি, এটা ভালো কথা বলছেন। যদি ক্ষমতা থাকে, দম থাকে, এলেম থাকে, জ্ঞান থাকে, আকেল থাকে, বুদ্ধি থাকে, পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, আল্লাহ নাজাত দেবে। আজি দলবাজি করার চেষ্টা করেন, পয়সার লোভে পড়ে করেন, খবরদার এদিকে না যে চুরি করে যান, চুরি করার গুণে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু এটা এমন একটা কাজ করছেন নবীর বিরুদ্ধে, যাদের সম্বন্ধে আল্লাহর কোরআন বলছে মিনান নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার শ্রেণীর মানুষ হলো আমি আল্লাহ পাক আমার বন্ধু। এদের সঙ্গে যারা দুশমনি করবে, কিয়ামতের দিনে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করলাম। যারা বলুন সুবহানাল্লাহ। জিততে পারবেন তো? আল্লাহ সঙ্গে যুদ্ধ করে জিততে পারবেন? মাথায় রাখেন ভাই, যদি আমি ভুল বলে যাই আমাকে বলেন, কিন্তু পিছনে সমালোচনা করবেন না। এই পরে কালকে চলে যেত, ও তোদের যা হুজুর এসেছিল না, হুজুর বলবেন না, নওয়াজুবিল্লাহ, আমাকে ভাইজান বলবেন। ভাইজান বললে বেশি খুশি হই। হুজুর তোমার বাপেরা, আমি যেন উপযুক্ত হবে, আপনার ছেলেরা আমাদের হুজুর বলবে, এই ছোট গুণ আমাদের মুরিদ হবে। আর সব আপনারা আমাদের ভাই জানান, আমার আব্বাদের মুরিদ আপনারা, তাই তো নাকি গো? আমরা আপনাদের ভাই জান। তো ভাই জান, যে কথা বলছিলাম, কালকে যেন সমালোচনা করো, আমি রয়েছি কালকে সন্ধ্যা পর্যন্ত, কোনো অসুবিধা নেই, কেউ মারবে না, কেউ মারবে না, কেউ ধরবে না। আমি গ্যারান্টেড লিখছি, এক বাপের পয়দা, এক নবীর উম্মত, এক কোরআন মাননেওয়ালা, এক কাবাকে মানি, এক মা, এক আল্লাহ, সেই জবান দিয়ে বলছি, কেউ কোনো ঝগড়া করবে না, আলোচনা হবে। যে দম থাকে বসো, কিন্তু দম যদি না থাকে, এরা যদি পরে কিছু ফুজুর ফুজুর করে, আপনারা জানবেন এরা মূর্খ, আপনাদের ঘরে তাই ঠকাতে এসছে। আম সমাজে উলো বুনে মুক্ত ছড়িয়ে কিছু লাভ আছে ভাই? আপনার তো আম মানুষ, আপনাদের ঘরে বলে কিছু লাভ নেই। চলো না আলেমে আলেমে বসো, তবে তো মজা লাগবে। দুই মোরগ লড়াই হবে, তবে খেলা দেখতে ভালো লাগে। মোরগে মুরগিতে লড়াই ভালো লাগে ভাই? তবে যে মোরগ কিন্তু জিতবে, সেই মোরগ কিন্তু হারা মুরগিটাকে জবাই করবে, এটা মাথায় রাখবেন। জবাই মানে ছুরিতে নাই, অন্য কায়দায় জবাই হবে, চিন্তা নেই। ভাইজান, সেই হযরতে গাউসুল আজম বড় পীর সাহেব হুজুরকে আপনারা মানেন না মানেন না গো? হুজুরকে ভালোবাসবেন। হুজুরের অনেক জীবনী আছে, হুজুরের দোয়াতে একজন জাহান্নামীকে আল্লাহ জান্নাতি পর্যন্ত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন হুজুরের একটা বংশধর, जिना नाम हिंदुस्तानी बादशाह गरीबे नवाज खाजा बाबा মাইনুদ্দিন চিশতি আজমি রাহমাহুল্লাহ হলো, যিনি 60টা বছর ধরে জঙ্গলে আল্লাহ 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 করে ইবাদত বান্দেগি করেছিলেন। একটাই আল্লাহ আওয়াজ দিয়ে বলেছিলেন, এ মাইনুদ্দিন, তুমি আমি আল্লাহ পাক আমাকে এত খুশি করেছো, এত রাজি করেছো, আমার ইবাদত বندگی এত করেছো, এ মাইনুদ্দিন তুমি কেন আমি আল্লাহ পাক আমার কাছে কিছু চাও না? হুজুর কিছু চাইতে না, শুধু ইবাদত করতে, কি চাও না কেন? বলছে আল্লাহ চাইবো। শোনেন, আল্লাহ চাইবো, তবে শর্তটা আগে হয়ে যাক।
কি আমি যেটা চাইবো সেটা আপনি কবুল করবেন, কি বলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কবুল হবে কি জানি না, কিন্তু হাত তুলে গড়ে চাইবে, 4 আনা 8 আনা 5 থেকে কিচ্ছু বাদ দেবো নি, সব চেয়ে বসে থাকবো। কবুল হবে কি জানি না। আর মঈনুদ্দিনকে আমার আল্লাহ গায়েবী অলিদের ওপরে এলহাম হয়, নবীদের ওপর ওহী হয়। ভাই সব কথা বলা যাচ্ছে না, অনেক বাদ পড়ে যাচ্ছে, কথা বুঝতে পেরেছেন তো? কোন দিকে ব্রেন রাখবো? সেই ইমামে হাসান হোসাইনকে আল্লাহ কত ইজ্জত দিয়েছিলেন। হুজুর হযরতে ওমর হুজুরের ছেলে আর হযরত ইমামে হাসান হোসাইন তিনজনে খেলা করছে, মানে খেলা বলতে আমাদের মতো খেলা নয়, এটা এক জায়গায় বসে গল্প করছে, কথা কাটাকাটি হতে হতে এখন হযরত ইমামে হোসাইন হুজুর বলে, এই গোলামের বেটা গোলাম। কাকে বলেছে? ওমর ফারুক হুজুরের ছেলেকে। তখন ওমর ফারুক হুজুর খলিফাতুল মুসলিমিন ছিলেন, অর্থাৎ তিনি বাদশাহ, একটা এত বড় ক্ষমতাশালী, যাকে যার নাম শুনলে বর্তমান সময়তে পৃথিবীর বাদশারা পর্যন্ত এখনো চমকে যায়, সেই ইমাম ওমর ফারুক হুজুরকে বলেছে গোলাম। আর তুই গোলামের বাচ্চা। হাজরাতে ওমর হুজুরের ছেলে ছুটেছে বাপের দরবারে, আব্বা এত বড় কথা, আপনাকে গোলাম বলেছে আর আমি আপনার বাচ্চা গোলাম, এত বড় কথা বলার সাহস দিল কে? কে বলেছে বাবা? হযরতে হোসাইন আর হাসান। হযরত ওমর ফারুক বললেন, লিখে নিয়ে আসতে পারবে? লিখে নিয়ে আসতে পারবে? হ্যাঁ, যাও। ছুটে ছুটে গেছে। আগার তোমার যদি সাহস থাকে তাহলে তুমি লিখে দাও। হযরত ইমামে হাসান দু ভাই মিলে লিখে সই করে দিয়ে যা, যে হাজির। ছেলে খুব খুশি, শাস্তি হবে। হযরত ওমর ফারুক চিঠিটা দেবে, চিঠিটাতে লেখা আছে, খাত্তাবের বাবা ওমর আমার নানা জানের গোলাম, তারও বেটা গোলাম। এই যখন কথাটা দেখেছে হযরত ওমর ফারুকের দু চোখ দিয়ে পানি ঝরছে, আর চিঠিটাতে চুমা দিচ্ছে, বারবার চুমা দিচ্ছে আর বুকে লাগাচ্ছে। এদিকে হযরত ওমর ফারুকের হুজুরের ছেলে অবাক হয়ে যায়। আব্বা কাছে এলাম বিচার চাওয়ার জন্যে, আব্বা যা কাঁদছে আর চিঠিটাতে চুমা দিচ্ছে। কি ব্যাপার? হযরত ওমর ফারুকের হুজুর দাঁড়িয়ে আছে ছেলে। ওই সময় হযরত ওমর ফারুক বলেছিলেন, এ বাবা ছেলে, আমি তোমার আব্বা জান, তোমাকে একটা নসিহত করি। আমি ওমর যখন ইন্তেকাল হয়ে যাব, এই চিঠিটাকে আমার কাফনের মধ্যে ঢুকিয়ে দেবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ওমরকে জিজ্ঞাসা করে, এ ওমর কি করেছি, আমি ওমর চিঠিটা দেখাবো, গোলামের সার্টিফিকেট পেয়ে গেছি। কথা বুঝতে পারলে? সেই ইমাম হাসান হোসেন হুজুরের জন্য রোজা রাখবেন, তার জন্য গরিবদের খাওয়াবেন, হুজুরের রুহানি দোয়া পাবেন, হুজুরের দিদারও পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। থাকছে যাচ্ছে থাকছে, তো যাই হোক, ও দোদকে মারবে ক্ষুধা। তা ওই কথা ওই আলোচনা করছেন, একজন বলছিল হুজুর ও ব্যাপারে কিছু বলবেন না। আর আমি যে, তুই আমাকে চিনিস, আমি এর থেকে পাওয়ারফুল লোক। ও আমাকে এখানে কিছু করে ওই বাংলায় ফোন করে দেবো, ওইখানে শুরু হয়ে যাবে, ধরবে আর মারবে। কত বুঝতে পারছি তো, আমার সেই পাওয়ার লে ঘুরি, অত চিন্তা নেই। অতএব যতক্ষণ আমি এখানে বসে আছি, আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই। প্রশাসন আসুক, যেই পাওয়ার আসুক, ইনশাআল্লাহ ট্যাকেল করার ক্ষমতা আব্বাস সিদ্দিকীর আছে, এতটুকু বলে দাম। আসেন আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, এত রাত হয়ে গেছে আল্লাহ, আপনার বান্দারা সব বসে এতক্ষণ ধরে নসিহত শুনল আল্লাহ। আমার আগে অনেক উলামা হযরতগণ তাকরীর করেছেন আল্লাহ। আমি গুনাহগার, পশ্চিম বাংলা থেকে এসেছি আল্লাহ, এ সব দাদা হুজুরের মেহমান আল্লাহ। ইয়া আল্লাহ পাক, এরা সব এ আহমদাবাদে জলসা করেছে আল্লাহ, এরা এখানে ব্যবসা করতে এসেছে, কারবারে রুজি করতে এসেছে, তাদের হালাল পয়সা থেকে কিন্তু তোমার মিলাদে মাহফিল, আশুরা শরীফ উদ্দেশ্যে মুহররমের শরীফকে ভুলে নে, মিলাদ নবীকেরা ভুলে নে, গৌসুল আজমকে ভুলে নে, খাজাবাকে ভুলে নে, দাদা হুজুরকে ভুলে নে, তাদের সব দুয়ার মাহফিল এরা করে আল্লাহ। সবাই চাঁদা দেয়, যার যেমন আওকাত আছে আল্লাহ,
সবাই তো সমান কারবারি নয়। আল্লাহ এদের প্রত্যেকের দানগুলোকে কবুল করে নিন আল্লাহ। হালাল পয়সা দিয়ে কি তাবারুকগুলোকে কবুল করে নিন আল্লাহ। এই কমিটির ছেলেগুলো দুয়ারে 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 ঘুরে 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 সবার কাছ থেকে পয়সা নিয়ে এই মাহফিলটাকে সুন্দর মতো করে করেছে আল্লাহ। এই বহুত মানুষ বাঙালিরা এসে বসে আছে আল্লাহ, অনেকে ঘরে চলে গেছে, এবারে আবার ছুটি ছিল, তবু আল্লাহ পা আপনার বান্দারা সব একত্রিত হয়ে এত রাত পর্যন্ত কত সুন্দরভাবে বসে আছে। খোদা, আমি গুনাহগারকেও কিছু বলালে আমাদের বলা করার মধ্যে কিছু ভুল হয়ে আপনি মাফ করুন আল্লাহ। আমাদের বসাটাকে আল্লাহ আপনি কবুল করিন আল্লাহ। এক খতম কোরআন শরীফ পড়া আছে আল্লাহ, কোরআন শরীফ পড়া কিছু ভুল আপনি মাফ করুন আল্লাহ। এসা মিলিয়ে রহমতকে সাথ দিয়ে থাকেন সর্বপদে সওয়াব আকায়ে নামদার মুফাকিরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে পৌঁছে দিন ইয়া আল্লাহ। হুজুরে আল আওলাদ আম্মাদান সাহাবায়ে কেরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর দিগের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। খাস আল্লাহ পায়ে সওয়াব গৌসুল আযম আউসবানি কুতুবে রব্বানি হযরত বড় পীর শাহ হুজুরের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। মুজাদ্দিদ আল-ফিসানি নিজামউদ্দিন আউলিয়া বাহাউদ্দিন নকশাবন কুতুবউদ্দিন বখতা কাকি হিন্দেরনি গরিব নওয়াজ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমি রহমাহুল্লাহ হুজুরে রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। চার ইমাম, ইমামে শফি, ইমামে মালিকি, ইমামে হাম্বল, আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। দয়াময় দয়া করেন আল্লাহ পাক তামাম বিশ্বে কুল মুমিনা মুসলিমাত ইমানদার প্রত্যেক দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক আমরা যারা বসে আছি আমাদের মা বাপ, নানা জান, নানি জান, দাদা জান, ভাই বোন, আত্মীয় স্বজন, বাপ মা যারা চলে গেছে আল্লাহ পাক তাদের আওলাদ আমরা হাত তুলেছি। আমাদের মায়ের মুরব্বী কোনো কবরে কি আনে আছে আল্লাহ আমরা জানি না। আল্লাহ তাদের কবর কোনোকে বেহেশতে গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন। খাস করে এ মাহফিলে আজকে আমরা যারা বসে আছি আমাদের মা বাবা ভাই বোনেরা হাতে জিন্দা জীবিত আছে, প্রত্যেকে হায়াত দারাজ করুন, প্রত্যেক বিমাকে শিফা করুন, প্রত্যেক নসিবকে বড় করুন, তাদেরকে আরো কিছুদিন আমাদের কাছে থাকার তৌফিক দিন, তাদের খেদমত করা আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আল্লাহ মা বাপের পাইরবি করা, খেদমত করা আল্লাহ আমাদের আরো তৌফিক দিন। আল্লাহ আমরা যারা বসে আছি মুরব্বী আব্বারা বসে আছে আল্লাহ জানি না দূরে হয়তো মহিলারা কেউ হাত তুলে থাকতে পারে। আল্লাহ আমরা যারা ভাইরা বসে আছে আমাদের প্রত্যেকের হায়াত দারাজ করুন। মা বাবা ছেলে বলে নিয়ে অনেকেই আহমেদাবাদে আছে আল্লাহ এদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুন। আল্লাহ অনেকে মা বাবা ভাই বোন ছেড়ে দিয়ে এই আহমেদাবাদে শহরে পড়ে আছে, দুটো হালাল রুজি তালাশ এসেছে আল্লাহ। আল্লাহ এদের রুজিতে কিসমতে বরকত দিন, আসমান দিয়ে রুজির দরজা খুলে দিন। এ ভাই গুনাহগার, আমি মুসাফির হালতে আছি। নবী পাক বলেছে মুসাফিরের দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নাই। সালাসুন দুআতুন লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই। দাওয়াতুল মুসাফিরে, মুসাফির হালতে আছে আল্লাহ এখানে যে যা কারবার করে প্রত্যেক আল্লাহ পাক এত উন্নতি দিন, এত বরকত দিন, এই জলসাটাকে আরো সুন্দর করে তৌফিক করা তৌফিক দিন। এবং প্রতিটা বছরে একজন না একজন তার খানদান থেকে আল্লাহ আপনার কাবা শরীফ মদিনা
মদিনা শরীফে যেন এরা পাঠাতে পারে। এদেরকে আল্লাহ তো বরকতিন ধনে মালে এই আহমদাবাদে প্রত্যেকে যেন নিজে নিজে জমি জায়গা কিনে বাড়ি ঘর বানাতে পারে, নিজে নিজে কারবার করতে পারে। আল্লাহ বা এদেরকে এত ধনে মালে বরকত দিন আল্লাহ। আল্লাহ মুসলমানরা সুদ খায় না, পিছিয়ে যাবে, তুমি এদের উপরে দয়া করো গো খোদা। আসমান থেকে রুজি দরজা খুলে দিয়ে আমার এই ভাইগুলোকে আল্লাহ এদের ডানাতে রুজি থালা বসিয়ে দাও। আল্লাহ পাক খাস করে যারা আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে তাদের জন্য দোয়া চাই, শুধু এখানে নয় সারা পৃথিবীতে। তাদেরকে দুবেলা দুমুঠো খাওয়ার জন্যে কারো দুয়ারে হাত পাতাবেন না। এরা আমার ভাই, আমি এদের ভাই। দুনিয়াতে একসাথে রেখো আল্লাহ মিলিয়ে মিশে, এবং আখিরাতে এক জান্নাত আমাদেরকে নসিব করো। আল্লাহ বা সবার জন্য দোয়া চাইলাম। আমার জনম দুঃখিনী মা ফুরফুরা দরবার শরীফে বসে আছে আমার মুখের দিকে তাকিয়ে। আমার জনমদাতা বাপ আল্লাহ বা বাংলাদেশে জলসায় গেছে। আল্লাহ বা আমার আব্বা আম্মা জানে হায়াত দারাজ করবেন আল্লাহ, তাদের খেদমত করার তৌফিক দেবে, তাদেরকে সুখে শান্তি থাকার তৌফিক দেবে, তাদের নেক দুআ আমাকে নসিব করবেন। আল্লাহ আমার মা বাবা ভাই বোন সকলকে ইমানে কালমা পড়তে পড়তে মৃত্যু নসিব করবে। মরণের সময় যেন মুখ দিয়ে একটা কথাই বেরোয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় কিন্তু শয়তান জাকামদানির কষ্ট হবে, পিসাব নিয়ে বসে থাকবে। বান্দা পানির পিপাসায় পানি 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 করবে। শয়তান বলবে আমাকে খোদা বল, পানি দেবো, পিসাব দেবে। আল্লাহ ওই সময় ঈমান বাঁচানো খুব মুশকিল। এখানে যতজন হাত তুলেছে এদের প্রত্যেকের আত্মীয় স্বজনেরা এবং আমাদের সকলের প্রতি আত্মীয় স্বজন সবাই সামনে নবী পাককে এনে দিও। নবী পাকের নূরের মুখ দেখতে দেখতে পিপাসা ভুলে যে ইমানের কালমা পড়তে পড়তে আমাদের প্রত্যেকের মৃত্যু দিবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين آمين 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 لا إله إلا الله جل لا إله إلا الله لا إله